আসসালামু আলাইকুম দর্শক, আশা করতেছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আজকে বাগুনটালের আপডেট আপনাকে দিবার নিকান হয়েছি। অল্প অল্প একটু বেড়া দেওয়া চাল সেদিনকে দেখাইছিলাম আপনাকে। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বেড়া দেওয়া কমপ্লিট। তো পরিশ্রম হয়েছে, হইলেও মোটামুটিভাবে সাকসেস। কিছু কিছু জায়গায় জায়গায় খুঁড়া দু একটা দানাবো, বাতি বেঁধে দানাবো। তো প্রাথমিকভাবে আলহামদুলিল্লাহ বেড়ার কাম শেষ। ছাগি বরকি গরু ছাগল ইনশাল্লাহ এখন আয় হব না। বর্তমান নতুন কিছু তার মানে ডিস্টার্ব দিবার নিছে, এটা হলো উসুঙ্গায় তার মানে গাছগুনা কাটপান নিছে। তো 2 দিন যাবৎ উসুঙ্গা পানিতে উড়িয়া মারলাম, তো তথাপিও থামি হারতাছি না। কমার বেশি থামছে, তারপরে উদ্দেশ্য নেই যে ইন্ডিয়া মোটামুটিভাবে হলার মাইরে গাছ গুছ পাচা হইতাছে। সারাদিন তো আর খেতে থাকি না, ওই মর্নিংয়ের সময় পাইলে আহি, না ইভিনিং টাইম 1 ঘন্টা 1.5 ঘন্টা। এই ফার্স্টে খালি 2 দিন হানি বেড়া দেওয়ার জন্যে তার মানে অনেক কষ্ট হয়েছে বেড়াতে। আলহামদুলিল্লাহ গাছগুলো সব লাইগা ধরছে। আশা করতেছি আল্লাহ যদি সব সহি সালামতে রাখে, ইনশাল্লাহ 15 দিন মাসানির ভিতরে গাছে দু একটা গাছে ফুল এবং ফল। ফুল তো আলহামদুলিল্লাহ কত কত গাছে 2-3টা গাছে আইছে। ফলনের আশা করতেছি মাসের ভিতরে 15 দিনের ভিতরে ইনশাল্লাহ দু একটা ফলও পামো বিলা আশাবাদী। তো গাছের সাইজ ফাইজ স্বাস্থ্যপাতি আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি ধরেন এই অবস্থায় গাছ 15-20টা মান গাছ আছে, যে 15-20 দিনের ভিতরে যদি আল্লাহ দেয় ফলন ইনশাল্লাহ আসবে। তো পাথারে এখন ধরেন বেলা তলাইছে, হ্যাঁ বেলা নাই। তো তাও শ্যুট করবার নিছে, ক্যামেরায় অনেক সাফা দেখা যাবে নিছে। পশু পক্ষী সব বাসায় ঢুকছে। এই যে গাছে কোনো পশু পক্ষী নাই, এই গাছেও কোনো পশু পক্ষী নাই, পশু পক্ষীর ডাকও নাই। কিছু ঝিনির যে আওয়াজ ডাক পান্নছে অন্য সব বাসায় যাওয়ার পরে ডাক পান্নছে। আর একটা পাখি ডাক পান্নছে আমার, যে পাখি কথার লগে যে মিলে, সুর মিলে, কারণ বা আপনি যে কোনো যে সুরই দিবেন সেই সুরের লগে মিলবো। ওই পশু পক্ষীগণে অনেক টাইমে রাতে ঘুম পারে না নাকি ওটা আমার জানা নাই, কারণ কত কত টাইম রাত 12টা বাজায়ও ওই পক্ষীর আওয়াজ পাওয়া যায়। আবার পরবাতেও ফজরের টাইমেও ওই পাখির আওয়াজ পাওয়া যায়। তো আমি মূলত জানি না আর কি পাখিটা রাতে ঘুম কনসুম পারে। হ্যাঁ, তো পাথারে এখনও অনেক মানুষ দেখবেন, কারণ সবের পাট ক্ষেত অলমোস্ট আপনার নিরানের সময় হয়ে গেছে, পারফেক্ট সময়, যেটা নিয়ে টানা কতদিন বৃষ্টি গেল, এখন বৃষ্টিটা অল্প কমছে। ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকাল পাটের যে আপডেট, মানুষের পাট কী ধরনের গ্রোথ হলো আপনাকে দেখামো। কিন্তু এই পাথারে অমনে কোনো নাই, পাট ক্ষেত নাই। হ্যাঁ, সব ম্যাক্সিমাম ক্ষেতগণে পতিত থাকবো। 1-1.5 মাস পরে এই যে আমরা যেমন জ্বালা ফালেবেন জায়গা থুইছি, এমনি 1-1.5 মাস পরে কোনো জ্বালা ফালানো আরম্ভ হবো। আর 1-1.5 মাস পরে কোনো ধরেন মূলত 2-2.5 মাস পরে গনে এই পাথার দেওয়া পানি হবো। পানি হওয়ার পরে এই জ্বালার থেকে জ্বালা বলতে গুছা যে গাড়া হয়, ধান ক্ষেত করা হয়, আমন ধান যেটা, সেটা বোনার উপযোগী হবো। তো এখন এ পাথারে কিছু পরিমাণে পাট ক্ষেত আছে, আর কিছু পরিমাণে ধান ক্ষেত যেটা নিয়ে বাড়ির বগল দিয়ে, একবারে বাসার বগল দিয়ে তারা ধান ক্ষেত বুনছে। হ্যাঁ, তো এখন ম্যাক্সিমাম ক্ষেতই পতিত, বা কিছু কিছু ক্ষেতে ধরেন এই যে আবার ঘাস বুনছে। যেমন কালকের ভিডিও তো দেখলাম, এই যে দেন এই ঘাসগুলো অনেক বড় হয়েছে। ফার্স্ট যে সময় ভিডিও দিছিলাম, এই ঘাসগুলো মাটির তলে সাল দরবার গেলে। হ্যাঁ, তো গ্রোথ হয়েছে। আশা করতেছি ইনশাল্লাহ আমার এই প্রজেক্ট কোনো বালা মুসিবত আল্লাহ যদি না দেয়, ইনশাল্লাহ সাকসেস ও মোবিলে আমি খুব আশাবাদী। ও আরেকটা বিষয়, মহিষের চারা বোনা হয়েছে সাইড দিয়ে ধরেন মহিষের চারা বোনা দিছি। যেহেতু এনে অনেক টাকার বেড়ায় ব্যয়বহুল বেড়া দেওয়া হয়েছে, কারণ বাঁশ তো গেছেই, অনেক বাঁশ গেছে। বাঁশ আমাদের বাড়ির বাঁশ, এই যে বাড়ির বাঁশ তো সেই হিসাবে মালুম হয় নাই, তথাপিও আপনার বাঁশ 20-22টার মতো বাঁশ গেছে। বেশি গেছে, কমার জানাই আপনার জালে নেট জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে।
তো সেই হিসাবে এই যে মরিচের চারা বোনা হয়েছে, সাইড দিয়ে আরও কিছু গুটি বোনা হয়েছে, মানে জ্বালানোর পরে আপনাকে ইনশাল্লাহ আপডেট দিমু আর কি। এই যে এটা দিয়ে এই ধরনের উলবুলা করা হয়েছে, উলবুলা করে গাছ সাফা করা হয় আর কি। এই যে দেখেন মরিচের চারাও বোনা হয়েছে পরীক্ষামূলকভাবে। এই ক্ষেত্রে ধরেন সে যাওয়া 10-15 বছরে কোনো ধরনের পালান টালান করাও নাই। ও যাওয়া বছর আগের বছর কয়টা আমার বাগুনের চারা বোনা হয়েছিল, মোটামুটি সাকসেস। বেড়া টেরা দেওয়া নাই, সাকি বুরকি ওটা আনের খাই হালছিল, বেশি না 2-1 বাউর বোনা হয়েছিল। আশা করবার নিছি এবার ভালো করে বেড়া ছেড়া দিয়ে কষ্ট করে করা নিছে, আশা করতেছি অনেকটা সাকসেস হমু। এই যে এমবরাও কয়েকটা মরিচের চারা বোনা হয়েছে, তো টোটাল মিলিয়ে আনের 40 থেকে 50টা মান মরিচ গাছের চারা বোনা হয়েছে। আলহামদুলিল্লাহ বাগুনের চারার স্বাস্থ্য পাতি অনেক ভালো, যেটা ফুল দেখাবার চাইছিলাম আপনাকেও, কিন্তু অনেকটা আন্দার হয়েছে। হ্যাঁ, চোখে অত পরবান্ন নাই। ইনশাল্লাহ আগামীকাল আপনাকে ফুল দেখামো, বাগুন গাছের ফুল দেখামো ইনশাল্লাহ। এই হলো পরিবেশ। ওই যে বাতি জ্বলে উঠছে, তো এখন আমি চলে যাবো আর কি বাসায়। তো কাম সাম শেষের পরে আপনাকে নিয়ে ভিডিও শ্যুট করবার নিছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে এটা ঠেলে এখন বাড়ি মিশি রওনা দিব। এটা হলো আমাকে গেট, অস্থায়ী গেট। তো এটা তো বাইরে হইলাম, ফুলমূলভাবে ঘিরু দিয়ে গেটটা বন্ধ করে এই জায়গায় গেট বন্ধ করলাম। তো এখন বাড়ির দিকে রওনা হব। এই অনেকটাই আন্ধার হয়েছে, কিন্তু পাথরের মাঝখানে দেখে আনের বোঝা গেতেছে না। ও ফটকা ফুটপান হচ্ছে যাওয়া কাল বোর্ডের রেজাল্ট দিল, তো অনেকেই জিতছে অনেকেই হারছে, তো তারই ফটকা চলবান হয়েছে। মেঘলা আকাশ, বৃষ্টি আসার সম্ভাবনা অনেকটাই। প্রত্যেক রাইতে এখন কমার বেশি আসেই। এখন মূলত বৃষ্টির দরকার, আবার দরকারও না। এখন 2-1 দিন খরা থাকলে অনেকের পাট ক্ষেত নিরাইতে সুবিধা হয়। তো বাড়ি মেলা দিছি, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।